বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের দোসর হিসাবে জামাত কাজ করছে। এখন তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। তো বেহেশতের টিকিট একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর নবী ছাড়া কাউ দিবা পারে না। আমি হইলাম ফজা পাগলা। এই জামাত এরা ছিল যুদ্ধাপরাধী। যখন পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে এই বাংলাদেশে গণহত্যা চালায়, মেয়েদেরকে ধরে ধরে সেনা ক্যাম্পে নিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করে, সারা বাংলাদেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে, সমস্ত গ্রামের মানুষকে নির্বিচারে হত্যা করে, লুটপাট করে। জামাত ইসলামী যারা তাদের লোকজন, তারাই ছিল সেই সময় এদের দোসর। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। জামাত ইসলাম, এনসিপি, তারা তখন কি করে নির্বাচন ঠেকানো যায় বা পিছানো যায়, এই ধরনের কৌশল তারা মাঝে মধ্যে নিচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা নতুন করে মুসলমান হবেন, মানে জামাতে ভোট দিলে মুসলমান হবেন। যদি ভোট না দেন তাহলে কিন্তু জাহান্নামে যাবেন, ভোট দিলে পরে জান্নাতে যাবেন। আমার কথা হলো, জামাতে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমার নামাজ রোজা হজ জায়গা দরকার কি? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তো বুঝেন, এখন মাঠে নামছে জান্নাতের টিকিট নিয়ে, বুঝছেন? আমি জান্নাতের টিকিট এবং রীতিমতো বিক্রি করতেছে। আপনি বিশ্বাস করেন না করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কে কে পাইছে জান্নাতের টিকিট বলেন, এইভাবে বলতেছে। তো আবার কেউ কেউ বলেন যে আমার কথা মতো সূর্য দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশকে রক্তের দরিয়া বানাতে চায় সেই অপশক্তি আজকে বলে জামাত মাঠে নেমেছে, জামাতকে মাঠে নামিয়েছে, নামে নাই, নামিয়েছে। তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি, তাহলেই আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়া না হওয়ার ইচ্ছে তো আল্লাহর, ঠিক না? এগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে, তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। আমি হইলাম ফজা পাগলা। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। সমাবেশ বড় করতে হলে মিছিলে লোক বেশি আনতে হলে জামাত ছাড়া তাদের চলবে না। কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি, যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি, ওনাকে আমি সালাম দিই, কিন্তু বয়সে আমার 5 বছরের ছোট। আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না। আমি মিথ্যা কথা বললে আপনারা জানিয়ে দেখেন, উনি জাসদ ছাত্রলীগ করতো, মান্নাদের কর্মী ছিল, মাহমুদুর রহমান মান্নাদ। আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। 71 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি, এরা আলবদর রাজাকার ভাই নাম দিয়ে, পবিত্র নাম আলবদর রাজাকার, এই নামগুলোকে তারা কলুষিত করেছে। এই নামগুলোকে কলুষিত করে অতঃপর বাংলাদেশের জনগণকে কচু কাটা করেছে। জামাত ইসলামী স্লোগান দেয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আর তারা ইসলাম কায়েম করতে চায়। তোমরা বেটা একটা শব্দ বললে না কেন আজ পর্যন্ত?
একটি শব্দ এই ব্যাপারে না বলে তোমরা চেহারা দেখাও কিভাবে? তোমরা জামাত ইসলাম চেহারা দেখাও কিভাবে? আমি ইসলামী দলগুলোকে অনুরোধ জানাবো, দেশবাসীকে অনুরোধ জানাবো, এরা একটি শব্দ না বলে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, এদেরকে প্রতিহত করতে হবে। কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে,